আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো একটা জিনিস খুব ভালো লাগলো, তাই চিন্তা করলাম একটা ভিডিও মেক করি। জিনিসটা হলো যে আমি বাংলাদেশে থাকাকালীন সরোয়ার্দী কলেজে পড়তাম। তো কলেজে পড়াকালীন প্রায় সময়ে যদি কোনো কাজে যদি আমি আমার ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্টের মানে যে দায়িত্বে থাকে ওর কাছে যদি কোনো কাজে যাওয়া লাগতো, ভাই ওর যে ব্যবহার, মানে ধরেন ফ্যাকাল্টিতে ঢুকার যে বারান্দা, মানে ওর যে গেট, ওইখান থেকেও ধরেন মানে 100 মিটার দূরে, মানে ওর রুল হচ্ছে 100 মিটার দূরে মানুষ দাঁড়ায় থাকবে, দেন ওই বললে আসতে পারবো, মানে এরকমভাবে মানে মেনটেন করে। এরপরও তো আছেই যে পরে আসেন, এখন না পরে, এখন কি সময়, এটা সেটা কত রকমের যে বিহেভিয়ার করতো, বাজে বিহেভিয়ার, এটা বলার মতো না। তো আমি মালয়েশিয়া আসছি পড়াশোনার জন্য। তো মালয়েশিয়া আসার পর আমার কাছে একটা জিনিস, আজকে আমার ওরিয়েন্টেশন ক্লাস ছিল, তো সবার সাথে ইন্ট্রোডিউস হইলাম, মানে আমাদের ফ্যাকাল্টির প্রত্যেকটা টিচার, মানে আমি যে মানে কতটা অবাক আমি আসলে আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না, যে ওনারা আসলে কতটা পোলাইট। ইভেন মানে কিভাবে আমি প্রকাশ করব যে আমি ধরেন আমি লেট আসছি, মানে আমার যে কোর্স ছিল সেটা হচ্ছে মেইন টেকে ছিল, তো আমি লেট আসছি। তো আমি ইউনিভার্সিটি গিয়েছি, ইউনিভার্সিটি গিয়ে বলছি যে আমি তো লেট আসছি। বলছে সমস্যা নেই, তুমি যদি লেট আসো তুমি একটা মেইল করো, তুমি যদি পারো এই ইনটেক জয়েন করে ক্লাস করো। তো আমি করছি কি, মেইল করছি, জয়েন করছি, রেজিস্ট্রেশন করে ক্লাসও করছি। কিন্তু ক্লাস করে আমি যেটা দেখতে পারলাম যে ক্লাসের যেই পরিমাণ অ্যাসাইনমেন্ট বা ক্লাস যেই পরিমাণ মানে হয়ে গেছে, মানে মোটামুটি ক্লাসে সবাই অ্যাডভান্স, আমার পক্ষে আসলে কন্টিনিউ করাটা একটু রিস্ক হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে রুল অনেক স্ট্রিক্ট। তো এই কারণে আমি চিন্তা করলাম যে না, আমি এই সেমিস্টার জয়েন করবো না, আমি জয়েন করবো নেক্সট সেমিস্টার। তো আমি আবার ম্যামকে, আমার যে ফ্যাকাল্টির ম্যাম, আমি ওনার রিকোয়েস্ট করলাম যে ম্যাম আমি তো এই সেমিস্টার জয়েন করবো না, আমি নেক্সট সেমিস্টার জয়েন করবো। বলতেছে যে ওকে, নো প্রবলেম, ইটস আপ টু ইউ, তুমি যদি চাও কোনো প্রবলেম নেই, তুমি নেক্সট সেমিস্টার জয়েন করো। তো মানে এত ব্যবহার, এতটা পোলাইট, আমি আপনাকে বলতে পারবো, মানে বিশ্বাস করতে পারবো না যে অ্যাজ লাইক যদি আমরা তো প্রায় অনেক সময় দেখি, আমরা একটা মানে ক্লাস 1 বা 2 এর বাচ্চার সাথে টিচাররা কীভাবে পোলাইটলি কথা বলে, এর চেয়েও পোলাইটলি আমাদের সাথে কথা বলে টিচাররা, আমাদের টিচাররা। আর মানে এত পরিমাণ আমি নিজে এত পরিমাণ ম্যামের কাছে গেছি, এত পরিমাণ কোশ্চেন আস্ক করছি, ম্যাম মানে এখানে ধরেন 50 জন স্টুডেন্ট আছে, এর চেয়ে বেশি আমারই চিনে ফেলছে যে বাংলাদেশে একটা ছেলে আছে শুভ, মানে এত কোশ্চেন আস্ক করছি, কিন্তু মানে আমি এখন পর্যন্ত ওনার মধ্যে একটা বিরক্তিকর জিনিস দেখলাম না। উল্টা উনি আরও মানে আমাদের সাথে ফান করে, মানে মজা করে বা দুষ্টামি করে, মানে এত সুন্দর করে স্মাইল করে কথা বলে যে আসলে মানে এটা আসলে বলার মতো না। তো মানে কখনোই বাংলাদেশ থেকে তো এই মানে মানে এই 12 বছর যে পড়াশোনা করছি ইন্টারমিডিয়েট পর্যন্ত, প্লাস অন্যান্য আমি তো সরোয়ার্দীতেও পড়ছি, তো 2 বছর এখানেও পড়ছি, তো আমি এই রকম আসলে বিহেভিয়ার মানে আমার লাইফেও আমি এক্সপেক্ট করি না যে মানে মানুষের বিহেভিয়ারও এরকম হইতে পারে। তো জিনিসটা দেখে অনেক অবাক লাগলো, আর অনেকটা মানে সারপ্রাইজিংও হইলাম যে আসলে আমরা বাংলাদেশেও পড়াশোনা করি, আমরা এখানেও পড়াশোনা করতেছি। সো মানে মানে কতটা ডিফারেন্স আসলে, আমরা মানুষ হিসেবে বলেন, প্লাস টিচার, সব কিছু, এনভায়রনমেন্ট, সব কিছুই আলাদা। তো মানে আজকে আমি মানে খুব অবাক হইলাম যে আমি একজন ছেলে যে ম্যামরে এত পরিমাণ বিরক্ত করছি, তারপরও ম্যাম আমার সাথে পোলাইটলি কথা বলতেছে। ইভেন দো উনি আমার সাথে মানে মানে ওনার, আমি যখন ওনাকে কিছু আস্ক করি, ওনার কাছে আরও ভালো লাগে যে আমি ওনার কাছে মানে কিছু জিজ্ঞেস করতেছি বা আমি কোনো কিছু শেখার আগ্রহ নিয়ে যাচ্ছি, এই জিনিসটা উনি অনেক বেশি লাইক করতেছে। তো এই হচ্ছে মানে বাইরে পড়াশোনা, আর আর শুরুতে তো বললামই যে আমাদের দেশের পড়াশোনা। তো এই জন্যই আর কি এখন দেখি যে মানুষ কেন বিদেশ আসে, এখন বুঝতেছি যে কেন মানুষ বিদেশে পড়াশোনা করতে আসে।